ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 3 বাংলা বইয়ে দেওয়ালের ছবি যে গল্পটি আছে সেই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো দেখো দেখো কি বলেছে। একের দাগের কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক, দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? দেখো, আমরা স্কুলের দেওয়ালে, মন্দিরের দেওয়ালে, বিভিন্ন বাজারে দেখবে যে দেওয়ালে অনেক জায়গায় দেখতে পাই। তারপরে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গ্রামে বাস করতো। তখন কিভাবে তাদের দিন কাটতো? তখন তারা চাষ করতো, বনে শিকার করতো, এইভাবেই দিন কাটতো। তারপরে দেখো, দুইয়ের দাগে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানে বর্ণগুলো এলোমেলো করে সাজানো আছে, দিয়ে আমাদেরকে একটা করে শব্দ তৈরি করতে হবে। প্রথমটা দেখো, এটা হবে সব সময়, তারপরে হচ্ছে দেয়াল, এটা হবে ছিমছাম, তারপরে অনেক দিন, তারপরে হচ্ছে অন্যরকম। তিনের দাগে, শূন্যস্থান পূরণ করো। 3-1, সে ছিল বড় ড্যাশ দিন, সে ছিল বড় সুখের দিন। এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে তার দেখা হলো বাঘের সঙ্গে। বাঘ বলল, এ আর ড্যাশ কি? এ আর এমন কি? বলল, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। তারপরে দেখো 3-5, আমার ড্যাশ তিনি আবার মানুষ ছাড়া আর কি হবেন? আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন। 4-এর দাগে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। দেয়ালের ছবিটি এঁকেছিল কে? শিকারী, শিকারীর বাবা, শিকারী ঠাকুরদা না বাঘ? ছবিটি এঁকেছিল শিকারীর বাবা। 4-2, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ড্যাশ, ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র? আমাদের দেশে ছিল ঘন বন। নেক্সট দেখো কি বলেছে। 4-3, বনের পশু পাখিরা শিকারীকে কি করতো? ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত না উপহাস করতো? ভয় পেত। 4-4, গল্পের বাঘটি ভালো কি করতো? গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো না কথা বলতো? কথা বলতো। শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা? ঠান্ডা জল। 5-এর দাগে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এগুলোকে ভেঙে ভেঙে আমাদেরকে দেখাতে হবে অনেকক্ষণ। অযুক্ত দন্তনে হসন্ত যুক্ত এ যুক্ত কয়ে হসন্ত যুক্ত অ যুক্ত ক যুক্ত মূর্ধন্যস্ব যুক্ত অ যুক্ত মূর্ধন্য যুক্ত অ। তারপরে দেখো, পরিষ্কার প যুক্ত অ যুক্ত র যুক্ত হর্ষই যুক্ত মূর্ধন্যস্ব যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ। কথাবার্তা ক যুক্ত অ যুক্ত থ যুক্ত আ যুক্ত ব যুক্ত আ যুক্ত ত যুক্ত র যুক্ত আ। অন্যরকম অ যুক্ত দন্তন্য যুক্ত উঞ্জ যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ম যুক্ত অ। তারপরে দেখো, নেকড়ে দন্তন্য যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত দর্শনরা যুক্ত এ। নেক্সট দেখো 6-এর দাগের কি বলেছে, অর্থ লেখো। দেখো, আন্ধার, আন্ধার মানে হচ্ছে অন্ধকার। আপত্তি মানে বাধা, দাওয়া অর্থাৎ বারান্দা। লোটা মানে ঘটি, ডাগর মানে বড়। নেক্সট 7-এর দাগে দেখো, সমার্থক শব্দ লেখো। বিশাল, বিশাল হবে বড়। বাঘ হবে ব্যাঘ্র, মজা হবে আনন্দ, ছবি হবে চিত্র, বাবা হবে পিতা, জল হবে বাড়ি, বন্ধু হবে মিত্র। নেক্সট 8-এর দাগে দেখো, বিপরীত শব্দ লিখতে বলেছে। অনেক বিপরীত শব্দ হবে অল্প, দিন হবে রাত, ঘন হবে পাতলা, সুখ হবে দুঃখ, ঠান্ডা হবে গরম, মস্ত মানে হবে ছোট। 9 দাগের কি বলেছে, গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, যেমন হচ্ছে বনে বনে, এরকম আরও 2টি জোড়া শব্দ আছে, সেগুলো খুঁজে নিয়ে লিখতে বলেছে। দেখো, অনেক অনেক, চেটে চেটে, বড় বড়, এগুলো সব জোড়া শব্দ। 10-এর দাগের কি বলেছে, শব্দগুলোর অর্থ পার্থক্য দেখা। দেখো, গাঁ আর গা, গাঁ মানে হচ্ছে গ্রাম, গা মানে শরীর। জীব বর্গীজয় হস্যি ভ, জীব মানে জিহুব্বা, আর বর্গীজয় দীর্ঘি ব, জীব, জীব মানে প্রাণী। তীর তয় হস্যি র, তীর, তীর মানে হচ্ছে বান, তয় দীর্ঘি র, তীর, তীর মানে নদীর তীর। বাড়ি বয়াকার রয়েছে রয় হস্যি, বাড়ি মানে ঘর, বয়াকার রয় হস্যি বাড়ি, বাড়ি মানে জল। হতো হ তয়কার, হতো মানে হওয়া, হত হত, হত মানে মৃত। নেক্সট দেখো 11 দাগে কি বলেছে,
চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা ছোট অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। দেখো একে দেখে মানুষের দুটি চক্ষু থাকে, 1 নম্বর বাক্য, মানে মানুষের দুটো চোখ থাকে, তাহলে এখানে চোখ মানে কি চক্ষু। তারপরে নেক্সট হচ্ছে ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল, মানে কি করলো ইশারা করে নিল। তারপরে দেখো বাবার চোখ রাঙানিকে আমার ভীষণ ভয় হয়, এটা হচ্ছে শাসন। তারপরে হচ্ছে চোখ থাকতে কেউ চোখের মর্ম বোঝে না, মানে হচ্ছে মূল্যবান বস্তু। তারপরে দেখো জিনিসটা দেখেই তার চোখ ছানা বড়া হয়ে গেল, মানে কি হলো অবাক হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, বাক্য বাড়াও 13 দাগে কি বলেছে, শিকারি জল এনে দিল, কোথা থেকে কেমন জল, শিকারি পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল। 2 দুজনে রওনা দিল, কোথায় রওনা দিল, বনের পথে। সকালে বেরিয়ে যায়, কোথা থেকে, গাঁয়ের ঘর থেকে। তারপরে হচ্ছে বাঘ হাসলো, কেমন করে, গোফের ফাঁক দিয়ে। দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু, দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। নেক্সট দেখো 15 দাগে সংক্ষেপে উত্তর দাও, কি বলেছে, গল্পে শিকারিটি কিভাবে তার দিন কাটতো। গল্পে শিকারি কি করতো, সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যেত, আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরতো, গাছের ফল খেত, পাখি শিকার করত, এভাবেই তার দিন কাটতো। 2 দেখো বনের শিকারি প্রিয় বন্ধুটিকে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল, শিকারির প্রিয় বন্ধু হচ্ছে একটি বাঘ, তাকে শিকারি একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। 15.3 উত্তরে তার বন্ধু তাকে কি বলল, তাকে বলল এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আবার আপত্তি কি। 15.4 গল্পে শিকারি বাড়িটি কোথায়, শিকারি বাড়িটি হচ্ছে আমরা সবাই গল্পে পড়েছি দেখেছি, বন পেরিয়ে মাঠ ও ফসলে ভরা জমির পাশে। 5 তার ঘরবাড়ির চেহারা কেমন, ঘরবাড়ি ছিল ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, সামনে একটি ছোট দাওয়া, আর মেঝেটা ছিল মাটির এবং ঠান্ডা। নেক্সট দেখো কি বলেছে, 15.6 শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল, ঘরের ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। 15.7 বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো, একজন শিকারি হাতে তীর ধনুক নিয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে, আর মাটিতে শুয়ে আছে একটি বাঘ। 8 দাগে দেখো শিকারি মজা পাওয়ার কারণ কি ছিল, কারণ ছবিটিতে শিকারি ঠাকুরদাকে একটা বিশাল বাঘ শিকার করতে দেখা গিয়েছিল। 15.9 দেখো নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাঘকে বলল, বলল ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন এবং খুব ভালো আঁকতেও পারতেন। 15.10 সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন, কারণ হচ্ছে বাঘ শিকারির কোনো কথা বিশ্বাস করেনি। 15.11 বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল, বাঘ বলেছিল ছবিটা যদি বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। 15.12 দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল, ছবিটি যদি কোনো বাঘ আঁকতো তাহলে সেটির বিষয় কি ছিল, হতো। ছবিটিতে দেখা গেছে একজন শিকারি তীর ধনুক হাতে দাঁড়িয়ে আছে এবং তার পায়ের নিচে একটা বাঘ শুয়ে আছে। এবার যদি কোনো বাঘ আঁকতো তাহলে হতো কি, একজন মানুষ বাঘের পায়ের নিচে শুয়ে আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা যে পরের চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।